আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে তিরাঙ্গা পোলাও। বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণই টেস্টি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর তার সঙ্গে করেছি আমি তিরাঙ্গা স্যালাড। তাহলে দেরি না করে আজকে রেসিপি তাহলে শুরু করা যাক। তিরাঙ্গা পোলাও বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল বা খাসা চাল নিয়েছি। আমরা এটাকে অবশ্য খাসা চাল বলি বা পোলাওয়ের চাল বলি। এই গ্লাস মেপে আমি 2.5 গ্লাস চাল নিয়েছি। যেহেতু পোলাও কিন্তু একটা মাপ লাগে, সঠিক মাপ না হলে কিন্তু পোলাও পারফেক্ট হয় না। তো সব প্রথমে এই চালটাকে আমি প্রথমে একটু 2-1 বার ধুয়ে নেব। খুব যে কষলে কষলে ধুবো তা করতে হবে না, হালকা 1 বার থেকে 2 বার ধুয়ে নিলে কিন্তু হবে। চালটা আমার 2 বার ধুয়ে নিয়েছি, অনেকটা বেশ পানিটা ঝরিয়ে নিয়েছি। এইবার যাতে একটুও চালের মধ্যে পানি না থাকে তার জন্য আমি এখানে একটা দেখুন ছিদ্রযুক্ত পাত্র একটা নিয়ে নিয়েছি। এতে আমি একটা মশারি দিয়ে দেবো, মানে নেট একটা দিয়ে দিলাম, যাতে চালটাও একটা পড়ে না যায়, প্লাস সবগুলো পানি একদম ঝরে গিয়ে চালটা ঝরঝরে হয়ে যায়। ভালোভাবে একটু ছড়িয়ে দেব যাতে পানিটা খুব সহজে ঝরে যায় চাল থেকে। এইভাবে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আর আধ ঘন্টার মাঝে কিন্তু বাকি যে প্রসেসগুলো তিরাঙ্গা পোলাওয়ের জন্য সেগুলো আমি কিন্তু একে একে রেডি করে নেব। যতক্ষণ চালটা থেকে পানিটা ঝরে যাচ্ছে ততক্ষণের মধ্যে সবজি কিছু আমি নিয়েছি। যেমন এখানে নিয়েছি গাজর কুচি 1 বাটি, এখানে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ স্লাইস করে আমি কেটে নিয়েছি। এগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। তার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। হালকা ব্রাউন করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, মানে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা আমার করা হয়ে গেছে। এইবার আমি বেরেস্তাটাকে তুলে নেব তেল ঝরিয়ে। বেরেস্তাটা তুলে নিয়েছি প্লেটের মধ্যে একটা। একই তেলে আমি এবার গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটাকেও 3-4 মিনিট মতো আমি ভেজে নেব। আমি কিন্তু হাই ফ্লেমে সবগুলো ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। গাজরটাও ভাজা হয়ে গেছে, গাজরটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ক্যাপসিকাম কুচিটা হালকা করে ভেজে নেব, বেশিক্ষণ না, হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে কি হবে, কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর কালারটা আমি কিন্তু একদমই চেঞ্জ করব না। এই সময় আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন হয়ে গেছে। আর সব শেষে আমি এখানে 200 গ্রাম পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এইবার এটা তেলের মধ্যে দিয়ে দেব। পনিরটাকেও হালকা করে একদম ভাজবো, মানে এই 1 মিনিট থেকে 2 মিনিট মতো। পনিরটাও হালকা ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এই সময় আমি পনিরগুলোকে তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। তবে এই বাটিতে এটা কিন্তু ঠান্ডা পানি, ফ্রিজের একদম ঠান্ডা পানি, ঠান্ডা পানির মধ্যে সঙ্গে সঙ্গে পনিরগুলোকে ঢেলে দিলাম। তাহলে কি হবে, পনিরটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না, একদম নরম তুলতুলে, মানে স্পঞ্জি হবে। চেষ্টা করবেন বরফ পানি কিংবা একদম ঠান্ডা পানিতে পনিরগুলো ডোবানোর। এই দেখুন সবগুলো আমার কিন্তু ডোবানো হয়ে গেছে ঠান্ডা পানিতে। কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম স্পঞ্জি হয়ে যাবে, এগুলো শক্ত হয়ে যাবে না। আধ ঘন্টা পরে মানে ফিরে এলাম। আধ ঘন্টার মধ্যে দেখুন চালগুলো কতটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে, সমস্ত পানি কিন্তু একদম ঝরে গেছে। দেখুন আমার কিন্তু এইরকমই একদম চালটা দরকার। তাহলে এবার চলে যাব সরাসরি গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি, দেশি ঘি। এটা ঘিটা গলে গেলে চালগুলো দিয়ে দেব। ঘিটা গলে গেছে। এইবার এই সময় আমি একটু ফোড়নের জন্য নিয়েছি 4টে লং, একটা নিয়েছি জয়িত্রী,
তারপরে নিয়েছি একটা কাঠ আর 5-6টা এলাচ। আমি মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি, এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সেই চালটাকে দিয়ে দেব। চালগুলো সব দেওয়া হয়ে গেছে। এইবার আমি ঘিয়ে চালগুলোকে বেশ 10 থেকে 15 মিনিট পর্যন্ত লো ফ্লেমে ভাজবো। যখন দেখব চালটা হালকা হালকা মানে কড়া হয়ে গেছে, মানে কালারটা হালকা চেঞ্জ হতে লাগবে, তখন আমি এখানে পানি অ্যাড করব। তবে গরম পানি অ্যাড করতে হবে পোলাওয়ে কিন্তু। আর যতটা চাল নেবেন তার থেকে কিন্তু ডবল পানি অ্যাড করতে অবশ্যই হবে। তাহলে আমি হাই ফ্লেমে চাল ভাজবো না, একবার করে হয়তো মিডিয়াম করব, আবার লো ফ্লেম করে দেব। হাই ফ্লেমে করলে কি হবে, চালগুলো কিন্তু সব পুড়ে যাবে। এই দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে। দেখুন নিশ্চয় বুঝতে পারছেন যে হালকা কিন্তু কালারটা চালের চেঞ্জ হয়ে গেছে। আমি 15 মিনিট ধরে কিন্তু লো ফ্লেমে চালটাকে ভেজেছি। এইবার এখানে আমি অ্যাড করে দেব গরম পানি। আস্তে আস্তে করে পানিটা সম্পূর্ণ অ্যাড করে দেব। সবগুলো পানি আমার দেওয়া হয়ে গেছে। আমি যে গ্লাসে চাল মেপেছিলাম 2.5 গ্লাস, সেই গ্লাসে আমি কিন্তু 5 গ্লাস পানি ফুটিয়ে নিয়েছি। কটা এলাচ দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। আর পোলাওয়ে কিন্তু আপনার গরম মশলার ফ্লেভারটা মানে মানে গোটা গরম মশলা যেটা হয় সেটা ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসে। তাহলে আমার ফ্লেমটা কিন্তু এখনও লো আছে। এবার আমি লো ফ্লেমে এটাকে 2-4 মিনিট মতো ফুটতে দেব। এই সময় আমি একটা ঢাকা দিয়ে দিব। 2-3 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার ঢাকাটা তুললাম। দেখুন পানিটা কিন্তু অনেকটাই বেশ টেনে নিয়েছে। এইবার এই সময় আমি এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো। আর বন্ধুরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আজকের আমার একটু আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এইবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। আবারও আমি 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন একদম কিন্তু শুকনো হতে লেগেছে পোলাওটা। ফ্লেমটা আমি কিন্তু লোতে রেখেছি, নইলে কিন্তু পোলাওটা পুড়ে যাবে। নাড়লাম। এইবার এখানে আমি দিয়ে দেবো চিনি। কিন্তু পোলাওয়ে কিন্তু হালকা মিষ্টি না দিলে একদমই কিন্তু খেতে ভালো লাগে না। হালকা মিষ্টি করবো পোলাওটা আমি, খুব বেশি কিন্তু আমার বড় একদম পছন্দ করে না। হালকা চিনি দিয়ে দিলাম। এইবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। প্রথমে বেরেস্তা মিশিয়ে নেব ভালোভাবে। এবার গাজর ও ক্যাপসিকামটা দিয়ে দেব। ভালোভাবে একটু পোলাওয়ের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আরও 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, যেহেতু এটা বড় চামচ। ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমার তিরাঙ্গা পোলাও একদম কিন্তু রেডি। শুধু পনিরটা আমার মেশাতে আছে, শেষে মেশাবো একদম, যেহেতু পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য। এই সময় লবণ আর চিনিটা একটু চেক করে নিতে হবে স্বাদটা ঠিকমতো আছে কি না, তাহলে কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। লবণ চিনির পরিমাণ একদম ঠিকঠাক আছে। এইবার আমি এখানে অ্যাড করে দেবো সেই ভেজে রাখা পনিরটা। পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এইবার পনিরগুলোকে দিয়ে দিলাম। সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করবো জাস্ট, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তাহলেই একদম সার্ভ করার জন্য রেডি। আমি আপনাদের সার্ভ করে কিন্তু দেখাচ্ছি এটা। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি অফ করে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। তাহলে এই দেখুন আমার
সার্ভ করা হয়ে গেছে, আমি থালায় সার্ভ করে নিয়েছি সে তিরাঙ্গা পোলাওটা। দেখুন কতটা সুন্দর লাগছে। যেহেতু আজকে খুবই আনন্দের দিন, গর্বের দিন, ইন্ডিপেন্ডেন্স ডে আজকে। আমি ছোট্ট একটা পতাকা লাগিয়েছি, দেখুন কতটা কিন্তু সুন্দর লাগছে। আর আমি তিরাঙ্গা স্যালাড করেছি, এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন। তাহলে আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।